আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো ফ্রেশ বারবিকিউ রেসিপি, একদম রেস্টুরেন্টের স্বাদে অথেন্টিক স্টাইলে ফ্রেশ বারবিকিউ কীভাবে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো হবে, গরম গরম। এই বারবিকিউটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর আপনারা অবশ্যই এই বারবিকিউটা বাসায় ট্রাই করবেন। তো চলুন কীভাবে বানালাম সেই প্রসেসটা দেখিয়ে দিই। আমি এরকম একটা সাইজের মাছ নিয়েছি, আর মাছগুলোর গাটা এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। তো আমি এরকম সাইজের 2টা তেলাপিয়া ব্যবহার করেছি। মাছগুলোর গা কিন্তু আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে করে 2টা মাছই আমি এরকম করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এরপর আমি লেবুর রস দিয়ে দিব। লেবুর রস বা ভিনেগার যে কোনো কিছু আপনি দিতে পারেন। লেবুর রস বা ভিনেগার দিলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানিটা দিয়ে ধুয়ে নিব। আমি কিন্তু লেবুর রস দেওয়ার পর 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার মশলা করে নেব। এখানে আমি 1 টেবিল চামচের মতো কাবাব মশলা দিয়েছি, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মাংসের মশলা, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ মাংসের মশলা দিয়েছি, 1 চা চামচ এলাচি বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো সয়া সস দিচ্ছি, লেবুর রস এখানে 1 চা চামচ বা 1.5 চা চামচ লেবুর রস ব্যবহার করতে হবে। আপনারা আপনাদের মাছ অনুযায়ী এখানে লেবুর রস দিবেন। যদি বেশি হয় তাহলে একটু বেশি দিবেন, আর যদি কম হয় তাহলে একটু কম দেবেন। আর এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি সামান্য পরিমাণ। এবার মশলাটা যখন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে, এ পর্যায়ে আমি মাছ দিয়ে দিব। মাছটা খুব ভালোভাবে মশলার সাথে কোটিং করে নিতে হবে, যেন এই যে মাছের যে চিরা চিরা অংশগুলো আছে এগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মশলা দিয়ে দিচ্ছি। মাছটা যখন ভালোভাবে কোটিং হবে তখন কিন্তু মাছটা বারবিকিউ করলে খেতেও ভালো লাগবে। আমি অবশ্য আজকে বারবিকিউটা স্ট্যান্ডে করতে চেয়েছিলাম, তবে আপনাদের সুবিধার্থে আজকে আমি ফ্রাই প্যানে করেছি, কারণ যেহেতু সবার বাসায় স্ট্যান্ড থাকে না, সেজন্য আমি কিভাবে চুলায় তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের দেখাচ্ছি। এভাবে কিন্তু মাছটা আমি উল্টে পাল্টে মাছগুলো কিন্তু এভাবে সসটা মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু মাছের গায়ে সস লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মাছটা পরবর্তীতে শুকনো টাইপের হয়ে যাবে। এই জন্য আমি উল্টে পাল্টে যে মশলাটাই ছিল সেটাই আমি বারবার মাছের গায়ে ব্রাশ করে দিচ্ছিলাম। আর আপনারা চাইলে বারবিকিউ সসটাও কিন্তু মাছের গায়ে ব্রাশ করে দিতে পারেন। আর মাছটা কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এক সাইড, যে সাইডটা ভাজা হয়ে যাবে সেই সাইডটা উল্টে দিয়ে পরবর্তী সাইডে কিন্তু এভাবে সস মাখিয়ে দিতে হবে। বারবিকিউ কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার বারবিকিউটা আমি উঠিয়ে নিব, আর এটার সাথে খাওয়ার জন্য কিন্তু আমি একটা সসও বানিয়ে নিব। আর এই সসটা কিন্তু খুবই টেস্টি হয়, আর আপনারা কীভাবে বানাবেন সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো কিছুই দিইনি। মাছের থেকে যে অবশিষ্ট মশলাটা ছিল সেটাই একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সেটা একটু মাছ ফ্রাই করার পর যে তেলটা ছিল সেটার ভিতরে এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। সসটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর লবণটা আপনারা অবশ্যই চেক করে দেখবেন, কম বেশি হলে কিন্তু লবণটা দিয়ে নেবেন। এভাবেই কিন্তু এই মশলাটা একদম শুকনো করা যাবে না, সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করে দেব সস। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। এবার এর মধ্যে টমেটো সস দিয়ে দিব, প্রায় 1.5 টেবিল চামচের মতো টমেটো সস আমি এখানে অ্যাড করব। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে প্রায় 1 মিনিটের মতো, তারপরে আমি নামিয়ে নিব। সসটা রেডি হয়ে গিয়েছে। এবার সসটা বারবিকিউর সাথে সার্ভ করে নিব। সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে বারবিকিউ ফিশটা কেমন হয়েছে, একদমই রেস্টুরেন্টের মতো, আর খেতেও খুবই মজার হয়েছে, একদম অথেন্টিক স্টাইলে বারবিকিউ।
যে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বারবিকিউটা ঠিক কেমন হয়েছে।